ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সারা মাবুদ নাই আমার নবী সারা উপায় নাই বলো আল্লাহ সারা মাবুদ নাই নবী সারা উপায় নাই রোজ হাসরে আল্লাহ বিনে আপন তো আর কেহ নাই লা ইলাহা লা মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ উড়ে যারে বাংলার হাওয়া উড়ে যারে মদিনায় বলো উড়ে যারে বাংলার হাওয়া উড়ে যারে মদিনায় এই মাহফিলের সালাম খানি পৌঁছে দিয়া মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ আর কত কাল খেলবের খেলা মরণ কি তোমার আসবে না আর কত কাল খেলবের খেলা মরণ কি তোমার আসবে না মরণ কালে আল্লাহ বিনে উপায় তোমার থাকবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ জগৎ পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের মাবুদ পাগল নবীর জন্য নবী পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহু আল্লাহ 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 জীবন আল্লাহ মরণ আল্লাহ জীবন আল্লাহ মরণ আল্লাহ কবর আল্লাহ হাশর আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ
सल्लल्लाहु अलैहि वसल्लम। हाज़रीन इकराम, सामीन एज़ाम, मुसल्लियान इकराम, मुरब्बियान एज़ाम, पर्दानिशी माँ एवं बोनेरा, अल्लाह ताआलार दरबार लाख कोटी शुक्र যে মহান রব্বুল আলামিনের সুস্থ শরীরে সুস্থ অবস্থায় পবিত্র জুমার দিন আল্লাহর ঘর আমরারে আগে আগে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা অন্তরস্থল থেকে সবাই শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারও যেই সময় মুমিন বান্দাবান্দি হলে যে কোনো ভালো কাজ করিয়া ভালো নিয়ামত খাইয়া শান্তিতে কি এই জমিনও আল্লাহ তাআলার দরবার শুকর আদায় করেন। আমার আল্লাহ রব্বুল আলামিন ওখানে মুমিন বান্দাবান্দিরা যেই সময় আমি রব্বুল আলামিনের দরবার শুকর আদায় করছে, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলাই তোমরার আমল নামার মধ্যে সওয়াব লিখে দিলে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, ও আমার উম্মত হল, তোমরা যেই সময় আল্লাহর নিয়ামত উপভোগ করবাই ওই সময় একবার তো আল্লাহর দরবার শুকর আদায় করবাই। আমার আল্লাহ তাআলা তোমরারে মরার আগ পর্যন্ত তোমরার লাগি নিয়ামত রে আরো বাড়াইয়া দিবা, জুড়ে সুবহানাল্লাহ। এই কারণে আজকে পবিত্র জুমার দিন, শাওয়াল চাঁদের শেষ জুমা, আজকে শাওয়াল মাসের 23 তারিখ। যদি এই মাস 29 হয়ে যায় তাইলে এই মাসের শেষ জুমা আবার হইল আজকে, আর যদি 30 হয় তাইলে আগামী জুমা পাইব। কারণ রমজান শরীফ তো 30 গেছে, ওই হিসাবে অনুভব করা যায় যে শাওয়াল চাঁদের আজকে শেষ জুমা আবার। আর শাওয়াল চাঁদের শেষ জুমা আবার হিসাবে পরের জুমা সম্ভবত যদি এই মাস 29 হয়ে যায় তাইলে পরের জুমা হবে জিলকদ মাসের 1 তারিখ। আমার আল্লাহ রব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে কোরআনে কারীমের কয়েকটা মাস, এই প্রশংসিত এবং বরকতময় মাসের মধ্যে 4টা মাস আমার আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন। একটা হইল জিলকদ মাস, আর একটা হইল জিলহজ মাস, আর একটা হইল মুহররম, আর আরব মাস হইল পবিত্র রজব মাস। এই আয়াতে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসগুলার আয়াতে কালিমার তাফসীর করতে গিয়া, বয়ান করতে গিয়া তান সাহাবী হলরে হইন, মুসলমান হলরে হইন, ও আমার সাহাবী হল, মুমিন মুসলমান হল, সূরা তাওবার মধ্যে আমার আল্লাহ তাআলা একখানা আয়াত নাযিল করছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা আরবা'তুন হুরুম। অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিনে আসমান জমিন বানাইছেন, চাঁদ সূর্য নক্ষত্র যা কিছু আমরা দেখতে পাই, জমিন আর আসমান সৃষ্টি সংলগ্ন দিয়া সৃষ্টিকাল থেকে নিয়ে আজ পর্যন্ত আমার আল্লাহ রব্বুল আলামিনে 12টা মাসে বছরটা গণনা করেন। আর এই 12টা মাসে গণনা করতে গিয়া, বুঝাইতে গিয়া, আরবা'তুন হুরুম ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম। আল্লাহ তাআলা এখন আমার নবী তোমার উম্মত হলরে তুমি জানাইয়ে দেও, আমি আল্লাহ রব্বুল আলামিন আসমান জমিন যেদিন থেকে সৃষ্টি করছি ওই দিন থেকে আমি রব্বুল আলামিন বছরের গণনা শুরু করছি 12 মাস দিয়া। আর এই 12 মাসের ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিন বড় সম্মানিত 4টা মাস রাখছি। সেই মাসের প্রথম নম্বর মাস হইল জিলকদ মাস, জুড়ে সুবহানাল্লাহ। অর্থাৎ জিলহজ মাস, জিলকদ মাস আর মুহররম আর রজব, ও 4টা মাস রে আল্লাহর হাবিবে কইছে যে বড় সম্মানী মাস। খিলা সম্মানী এটা ফাইলা কই থাকি যে আল্লাহ রব্বুল আলামিনের গণনা 1 থেকে 12 মাসের ভিতরে সম্মানিত এবং আল্লাহর দরবারে বড় প্রশংসিত মাস হইল ও 4টা মাস। আর ও 4টা মাস দ্বারা ইবাদত বন্দেগী করবা বেশি বেশি, আমার আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে সওয়াব লেখবা, জুড়ে সুবহানাল্লাহ। সওয়াব কিলা, সওয়াবর আরো কিছু আর অংশ হল হইম যে এই মাস কিতা নেক কাম করলে কতটুকু সওয়াব হয়। যেহেতু জুমার দিন করে বয়ান
বেশি লম্বা করে করা যায় না, সংক্ষেপভাবে আমি ওখানে বোঝাইতাম চাইব যে পবিত্র এই জিলকদ মাসের প্রথম দিন থেকে দিয়া 30 তারিখ তথা 29 তারিখের ভিতরে আমরা খিতা আমল করলে আল্লাহ তাআলার দরবারও আমরা আল্লাহ তাআলার দরবারও সম্মানী আল্লাহর বন্দাবান্দিও হলইমু, আল্লাহ তাআলার নৈকট্য কীভাবে লাভ করতাম পারবো ওই সম্পর্কে আমার এই আজকের আলোচনা। যেহেতু আজকে হয়তো শাওয়াল চাঁদের শেষ জুমা, রাসূলুল্লাহ ফরমায় মান সামা ইয়াওমান ফি জিলকদ কাতাবাল্লাহু লাহু ফি কুল্লি সাআতিন মিনহু সাওয়াবুল হজ। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মান সামা ইয়াওমান ফি জিলকদ, আল্লাহর হাবিবে ফরমান সাহাবীরে এই জিলকদ মাস হওয়ার পর থেকে তোমরা এই জিলহজ মাসের ফজিলতের সম্পর্কে তোমরা আলোচনা করিও, ফজিলত সম্পর্কে মানুষের আলোচনা শুনাইও, নসিহত করিও। আল্লাহর হাবিবর সাহাবী কইন ইয়া রাসূলুল্লাহ এই জিলহজ মাস কিতা ফজিলত রয়ে গেছে, যদি আপনি আপনার বর্ণনা করতা, কিছু আপনি আলোচনা করতা, আপনারে জানাইতা তইলে আমল করতাম। আল্লাহর হাবিবে ফরমাইন জিলকদ মাস ঢুকার সঙ্গে সঙ্গে আমার যে কোনো উম্মতে যদি জিলকদ মাসের ভিতরে 2টা বা 1টা নফল রোজা রাখতে পারে, আমার আল্লাহ তাআলাই ওই নফল রোজাকারী ব্যক্তির আমলনামায় ঘন্টায় ঘন্টায় একটা কবুল হজর সব দান করবা। জোরে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ও কথা বুঝাইতে চাইছেন যে জিলকদ মাস আওয়ার পর থেকেই আমরা হিতা করি যে যারা আমরা হজ যাই আমরা প্রস্তুতি নেওয়া শুরু করি। কোনো বর্ণনায় পাওয়া যায় আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে আয়াতের মধ্যে ইশারা ইঙ্গিত দিয়ে বুঝাইছেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, যে পবিত্র শাওয়াল মাস থেকে নিয়ে জিলকদ আর জিলহজের 10 দিনের ভিতরে হজ শুরু হয়ে যায়, অর্থাৎ হজের কার্যক্রম শুরু হয়ে যায়, হজ যাওয়ার প্রস্তুতি শুরু হয়ে যায়। যদিও আমরা জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত আমরা হজর একান্ত রুকনগুলা আদায় করি, কিন্তু হজ যাইতে গিয়ে আমরা শাওয়াল মাস থেকে নিয়ে জিলকদ মাস হজ যাওয়ার আগ পর্যন্ত আমরা প্রস্তুতি নিতাম। এটা আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে ইশারা ইঙ্গিত দিয়ে আয়াত দিয়ে বুঝাইছেন যে আমার মুমিনাত যখন যারা তোমরা আমার ঘর তওয়াফ করবার লাগি যাইবাই, যারা রাসূলুল্লাহর রোজায় তো গিয়ে সালাম জানাইবাই, যারা আরাফার ময়দানে গিয়ে তোমরা দোয়া করবাই, আমি আদম আলাইহিস সালাতু সালামের দোয়া যেদিন কবুল করছি ও দিন থেকে কইছি যারা আরাফার ময়দানে আইবা আর আইয়া মুনাজাত করবা, আমি আল্লাহ তাআলা কিয়ামতের আগ পর্যন্ত কুলসিয়তের সহিত যারা হজ যাইবার আরাফার ময়দান খানো গিয়া দোয়া করবা, আমি আদম আলাইহিস সালাতু সালামের দোয়া জেলা কবুল করছি, ওলা আমার মুমিন বান্দা বান্দি ওগুলোর দোয়ারে আমি আল্লাহ কবুল করব। জোরে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমাইন মান সামা ইয়াওমান ফি জিলকদ কাতাবাল্লাহু লাহু ফি কুল্লি সাআতিন মিনহু সাওয়াবুল হজ। তোমরা হজ যাইতে হইলে শাওয়াল মাস থেকে প্রস্তুতি নাও, জিলকদ মাস আওয়ার পর থেকেই তোমরা হজ যাওয়া শুরু করো, আর শাওয়াল মাস আওয়ার পরেই তোমরা হজ যাওয়ার প্রস্তুতি নাও। এই 2টা আয়াতের মধ্যে বোঝা যায়, একটা হইল সূরাতুত তাওবার মধ্যে আমার আল্লাহ বলেন যে দুনিয়ার জমিন সৃষ্টি অর্থাৎ আসমান জমিন সৃষ্টি লগ্ন থেকে নিয়ে 12 মাসে বৎসরের গণনা হয়। এই 12 মাসের মধ্যে 4টা মাস হইল সম্মানিত, এর মধ্যে হইল জিলকদ মাস। আর আল্লাহ তাআলা হজ সম্পর্কে হাজি ওগুলোরে অবগত করার লাগি হাজি ওগুল কোন সময় থেকে প্রস্তুতি নিতা ও কথাগুলারে বুঝাইতে গিয়ে আমার আল্লাহ তাআলা কইল আমার হাবিব আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হজ, অর্থাৎ শাওয়াল মাস আওয়ার পর থেকে আপনার উম্মত হলরে তারা হজ যাওয়ার লাগি প্রস্তুতি গ্রহণ করতা, আর জিলকদ মাস শুরু হওয়ার পর থেকে হজ যাওয়া শুরু করে দিতা, আর জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়া 10 তারিখের
ভিতরে হজর কার্যক্রম সম্পূর্ণ করিলাইতা, কিন্তু আরাফার ময়দানে যারা গিয়া এক ফুটা চকুর পানি ফালাইয়া আমার আল্লাহ তাআলার দরবারে দোয়া করবা। রব্বুল আলামিনে কইন দুনিয়ার ইমানদার মুমিন মুমিনাত হলো আমার হাবিব, তোমার উম্মত হলরে তুমি আয়াতে কালিমার অনুবাদ ব্যাখ্যা বিশ্লেষণ নসিহত করো। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আয়াতে কালিমা পড়ি পড়ি আদম আলাইহিস সালাতু সালাম দোয়া করেছিলা, ওই দিন থেকে আমার আল্লাহ তাআলা কইনো আমার হাবিব তোমার যে সমস্ত উম্মত হলো দোয়া করবা আরাফার ময়দান হইয়া, আমি আল্লাহ তাআলা ওই আরাফার দিন করুছিলাম তোমার উম্মত হলোর দুয়ারে কবুল করিলাই মুজিরে সুবহানাল্লাহ। এই আরাফার ময়দানে যাওয়ার আগে আরো বহু ঘটনা আছে। বিশেষ করে আমরা আল্লাহর ঘর তোয়াব যেই সময় করতাম ওই সময়খানে আমরা দিলটারে নরম করতাম আর রুগনে এমনের তরি খান দিতাম, হজরে আসওয়াদ সুমা খাইয়া চকুর পানি ফেলাইতাম। রব্বুল আলামিন কইন আমার হাবিব তোমার উম্মতে যা গুনাহ করছে সারা জীবনের গুনাহ এই হজরে আসওয়াদ সুমা খাইছে, আমার ঘরে তোয়াব করছে, রুগনে ইমানের দরিয়া আমার ঘরের গিলাফ দরিয়া খান দিছে, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা তারে মাফ করিলাই মুজরে সুবহানাল্লাহ। এ কারণে আমরা যারা হজে যাইতাম এই শাওয়াল মাস থেকে আমরা হজের প্রস্তুতি নিতাম গিয়া। শাওয়াল মাস প্রায় শেষ, আর এক সপ্তাহ আছে, এর ভিতরে আমরা আস্তে আস্তে প্রস্তুতি নিতাম। কিন্তু যারা আমরা হজে যাইতাম এরা খেয়াল করতাম যে হজে যাইতে গিয়া যে জিনিসগুলো আমরা জানার প্রয়োজন, শিকার প্রয়োজন এবং খুলুসিয়তের প্রয়োজন আছে, তার পাশাপাশি আমরা টাকা পয়সাগুলো হালাল উপার্জনের টাকা হইতো হইতে পারেন। যে ইমাম সাহেব ওয়াজ করছেন আরাফার ময়দানে গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়, রুকনে এমনের তরি খান দিলে দোয়া কবুল হয়, হজরে আসওয়াদ গিয়ে সুমা খাইলে দোয়া কবুল হয়, আল্লাহর ঘরের গিলাফ দরিয়া খান দিলে দোয়া কবুল হয়। এটা কথা সত্য, বিগত হাজার হাজার শত শত মুমিন মুমিনাত ওগুলোর দোয়া আল্লাহ কবুল করিয়া নজিক দেখাইছেন। কিন্তু এরার টাকা পয়সা আছিল বেজাল মুক্ত, এরার টাকা পয়সা আছিল হালাল, এরার নিয়ত আছিল সহি। আপনি আমি খালি আল্লাহর বাড়িতে গিয়া শেষ নাই, আপনার যদি টাকা পয়সার মধ্যে যদি হাজার লক্ষ টাকার ভিতরে যদি একটা টাকা হারাম ঢুকে যায় তাইলে আপনার লাগি হজ কবুল হইতো নাই। ও কারণে আপনি যেই সময় হজে যাইবা রাসূলুল্লাহ ফরমাইন মানসাউমা ইয়াওমান ফি জিলকদ মাস হওয়ার সঙ্গে সঙ্গে আমার যে সমস্ত উম্মত হলে হজে যাওয়া শুরু করে ওই হজর কার্যক্রম যেই সময় শুরু করে নিব টাকা পয়সা দাখিল করিয়া হজর প্রস্তুতি নিব কি তার টাকাটা যেন সঠিক হয়, হালাল হয়। আর হে আমার দরবার শুকরিয়া দান স্বরূপ দুই একটা রোজা রাখে, আমি আল্লাহ তাআলা ওই জিলকদ মাস যারা আমারে খুশি করার লাগি যারা দুই একটা নফল রোজা রাখবা, আমি আল্লাহ তাআলা তারারে ঘন্টায় ঘন্টায় একটা কবুল হজর সব দান করবো জোরে সুবহানাল্লাহ। অন্যরে হয়তো পাওয়া যায় যারা জিলকদ মাস হওয়ার পরে সোমবার দিন রোজা রাখবা, আমার আল্লাহ তাআলা একটা গোলাম আজাদ করার সব তার আমল নামার মধ্যে দান করবা জোরে সুবহানাল্লাহ। আবার কেউ কইছেন জিলকদ মাস যারা বেশি বেশি করে নফল ইবাদত বন্দেগী করবা, আমার আল্লাহ তাআলা 1000 বছর নফল ইবাদতের সব তারে দান করবা। অর্থাৎ 1 তারিখ থেকে নিয়ে 30 তারিখের ভিতরে যারা ইবাদত বন্দেগী করিয়া আমার আল্লাহ তাআলা রেজামন্দি হাসিল করে দিবা, আল্লাহ রব্বুল আলামিন কইন আমার হাবিব একদিকে আপনার উম্মত হজে যাইব, হজর প্রস্তুতি গ্রহণ করেন, অপর দিকে নফল রোজা রাখেন, অপর দিকে রাসূলুল্লাহর শানে দুরূদ সালাম পাঠ করেন, আমি আল্লাহ তাআলা ওই সমস্ত ইবাদত বন্দেগীর বিনিময়ে তোমার উম্মতরে আমি মাফ করে দিলাই মুজরে সুবহানাল্লাহ। এখন যে মাস গণনা হয়েছে আসমান আর জমিন সৃষ্টির লগ্নতা কিনে আজ পর্যন্ত 12 মাসে বছর না 13 মাসে বছর, কয় মাসে বছর? 12 মাসে বছর আশা করার আর কিয়ামত পর্যন্ত থাকবো।
ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। এই আসমান জমিন সৃষ্টি থেকে নিয়ে আজ পর্যন্ত 12 মাসে বছর গণনা হয়। আর এই 12 মাসের ভিতরে 4টা মাস হইল সম্মানে। একটা হইল জিলকদ, আরেকটা হইল জিলহজ, আরেকটা হইল মুহররম, আরেকটা মাস হইল রজব মাস। ওই 4টা মাস হইল আল্লাহর দরবার বড় সম্মানিত মাস। গোটা বছরে প্রত্যেকটা মাসেরই গোটা ফজিলত আছে, কিন্তু আল্লাহ তাআলা রাসূলুল্লাহরে কইল, আমার হাবিব তোমার যে সমস্ত উম্মত হলে ওই পবিত্র জিলকদ জিলহজ মাসও বেশি বেশি করে ইবাদত বন্দেগী করবার। যারা আমার ঘর ধরিয়া আমার ঘর তওয়াফ করিয়া যারা খান্দিবা আরাফার ময়দানে গিয়া দোয়া করবা, আমি আল্লাহ তাআলা তারার বিছনের জিন্দেগীর গুনাহ চাইতাম নাই। পবিত্র আরাফার দিন কুরসিলাই তোমার উম্মত হলরে মাফ করমু। জোরে গো সুবহানাল্লাহ। এখন আমরা পাইলাম যারা জিলকদ মাস সামানির পর থেকে 1 তারিখ থেকে 30 তারিখের ভিতরে নফল রোজা 2টা বা 1টা রাখবা সওয়াবের উদ্দেশ্যে 24টা ঘন্টা 12টা ঘন্টা দিন। এই 12 ঘন্টা দিন খেয়ে কোনো কোনো সময় 13 ঘন্টা দিন হয়, কোনো সময় আরো একটু লম্বা হয়। আল্লাহর হাবিবে ফরমায় যারা জিলকদ মাসের নফল রোজা রাখবা আর এই নফল রোজা যারা রাখি নিবা আমারে রাজবন্দি হাসিল করার জন্য, আমারে খুশ করার জন্য, আমি আল্লাহ তাআলা যারা হজ গিয়া হজ কবুল করিয়া যারা সব পাইতা, আমি আল্লাহ তাআলা যে ব্যক্তি জিলকদ মাসের রোজা রাখবো নফল ইবাদত বন্দেগী করব, আমি আল্লাহ তাআলা তারে 1টা ঘন্টার বিনিময়ে ঘন্টার পর ঘন্টা একটা কবুল হজর সব দান করমু। জোরে গো সুবহানাল্লাহ। এই কবুল হজর সব একবারে সাধারণ মনে করেন না জানি, এটা অপশন দিছেন আমার আল্লাহ তাআলা। রাসূলুল্লাহ আমরা কৌল বাতাই দিছেন, সিস্টেম বাতাই দিছেন। যারা মক্কা মদিনায় যেতে পারত না এরা কিতা করতা, বহু সাহাবী হলে রাসূলুল্লাহর দরবার ওখান দিছেন, ইয়া রাসূলুল্লাহ যারা আপনার উম্মত আখেরি নবীর উম্মত যারা হইমু আমরা অনেক আছি, আল্লাহর ঘর তওয়াফ করতাম পারতাম নাই, অনেক আছি রাসূলুল্লাহরে সরাসরি দেখছি না, অনেক আছি আমরা রাসূলুল্লাহর রওজাতে গিয়ে সালাম দিতাম পারতাম নাই, আমরার লাগি কোনো বকশিস নাইনি। ও রাসূলুল্লাহ হাদিসে আলোচনা করিয়া ওখান বুঝাইতে চাইছেন আমার যে সমস্ত উম্মত হল যারা মক্কা মদিনাত আইতে পারতা নাই, টাকা পয়সা নাই, নসিব জুটছে না, এরা যদি ও জিলকদ মাস হওয়ার পরে 1টা বা 2টা নফল রোজা রাখিলাই, আমার আল্লাহ তাআলা হাবিবুল্লাহ হইরা ঘন্টায় ঘন্টায় একটা কবুল হজর সওয়াব দান করবা। জোরে কও সুবহানাল্লাহ। এই কবুল হজর সওয়াব পাইতে গিয়া আপনারা খেয়াল করবা, সম্ভবত আগামী জুমার দিন থেকে জিলকদ মাসের 1 তারিখ ও 30 তারিখের ভিতরে আমরা 2টা রোজা রাখার চেষ্টা করতাম। রাখলে সব, না রাখলে কোনো গুনাহ নাই। সব কতটুকু যে 1 ঘন্টার রোজা রাখছেন আপনি, 1টা ঘন্টার পরেই আপনারে একটা কবুল হজর সব অনুমান দিছেন। আল্লাহ তাআলা চাইলেও তো ওই রোজার উসিলা করিয়া রোজার বিনিময় হয়তো সারা জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারেন। জোরে কও সুবহানাল্লাহ। এ কারণে ওটা জিনিস যখন আমরা খেয়াল করতাম, অনেক সময় আমরা দেখি আর যে মুসিবতও আমরা আছি, অনেক জায়গাত বৃষ্টি নাই, রৌদ্র, অনেক তাপমাত্রা, খালি সলাতুল ইস্তিসকার নামাজ পড়িতে আসেন আর দোয়া করতে আসেন, শ্বাস ফেলাইতে পারে না, রাস্তাঘাটে মানুষের কান্দিরা দেখা যায়। গতকালকে কোনো কোনো জায়গাত বৃষ্টি হয়েছে, ইনশাল্লাহ দোয়া একবার না একবার কবুল হইব, আমরা নৈরাশ হইতাম না, কিন্তু নগদ অ্যাকশন করেন না, কারণ আমরা হারামের মধ্যে যুক্ত হয়ে গেছি। এই সম্পর্কে ইনশাল্লাহ আলোচনা অন্য জুম্মা যদি স্মরণে করব, কিন্তু আপনার কাছে ও আবদার যারা হজে যাইবা এরা এই টেকাটা আপনার আর হালাল টেকা হয়ে জানি না, নাই বেকার এরা আমার কাপড় লাগাই আর আল্লাহর ঘরে তো যে কোনো লাভ হইতো না। রোজা তো গিয়ে রসুল্লাহরে আপনি সালাম জানাইবা, রসুল্লাহ রোজা তরিফ থেকে জবাব পাইতো না, কারণ আপনার টেকা যদি হালাল হোক হালাল না হয়, আপনার নিয়ত যদি সহি না হয়, আপনি ওখান থেকে মক্কা মদিনা গিয়া আপনার 1 পয়সার কোনো লাভ হইতো না। আর আপনি মেহনত মঞ্জুরি করিয়া কষ্ট করিয়া যদি হালাল টেকা লইয়া হালাল টেকা দাখিল করিয়া হালাল টেকা পয়সা হালাল জেজা খাইয়া যদি আল্লাহর ঘর একবার তওয়াফ করে দিতে পারেন, আমার আল্লাহ তাআলা কইন লিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। ও আমার উম্মত, ও আমার হাবিব, তোমার উম্মত হলরে আমার ঘর তওয়াফ করার বিনিময় আলান নাস হিজ্জুল বাইতি হজ করার খাতিরে হজর দিন কুরসিলায় তোমার উম্মত হলরে আমি মাফ করিলাম। জোরে কও সুবহানাল্লাহ। এ কারণে
আল্লাহর ঘর তোয়াফ করার সময় যারা টাকা পয়সা হালাল হইব দেখবা দিল নরম করিয়া আল্লাহর ঘর তোয়াফ করবা, চকুর পানি ফেলাইয়া আর যৌবনকালে যেটা গুনাহ খসলাও তার স্মরণ করিয়া আল্লাহর দরবারে তওবা করবা। বিশেষ বিশেষ নির্দেশন হল রাখছেন যারা হজ যাইব তা জায়গাত গিয়া পিছনের কথা মনে করিয়া আপনি যদি চকুর পানি ফেলাইয়া খান্দইন আল্লাহ তাআলা কইন আমার হাবিব তোমার উম্মত হলরে আমি আইজও মাফ করে দিলাম কিয়ামত পর্যন্ত যারা খুলুসিয়তের সহিত হালাল জিজা বক্কল করিয়া হালাল টাকা ব্যয় করিয়া যারা আমার ঘর তোয়াফ করব জানিয়া রাখো এরারে আমি মাফ করে লই মুজরে কো সুবহানাল্লাহ। এক সাহাবী কই ইয়া রাসূলুল্লাহ আল্লাহর ঘর তোয়াফ করার বাদে কতটুকু আমরা মাফি পাইমু একটা জরিব? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আমার সাহাবী রে একটা বাচ্চা তার মার গর্ভ থেকে জেলা নিঃশ্বাস হইয়া বাইর হয় ওলা যারা আল্লাহর ঘর তোয়াফ করিলিবা আরাফার ময়দান গিয়া দোয়া করিলিবা নিঃশ্বাস একটা মাসুম বাচ্চার মতো আমার আল্লাহ তাআলা তারে বার করবা। দিরে সুবহানাল্লাহ। এর চাইতে আর কোনো বার হইতে পারে না। উদাহরণ দিয়েছেন রাসূলুল্লাহ একটা বাচ্চা যদি তার মার গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে নিষ্পাপ হইয়া ওলা খান আল্লাহর ঘর তোয়াফ করার বাদে মক্কা মদিনা সফর করার বাদে রাসূলুল্লাহর উম্মত যদি খুলুসিয়তের সহিত আল্লাহরে ইবাদত বন্দেগী করিয়া আল্লাহরে খুশি করে নিতে পারে আমার আল্লাহ তাআলা কইন আমার হাবিব তোমার উম্মত হলরে ওলা বেগুনা মাসুম বানাই আমি ও জায়গা থেকে বার করিলাই। সুবহানাল্লাহ। এ কারণে আমরা হজ যাইতাম, আমরা প্রস্তুতি গ্রহণ করতাম, বিশেষ করে আমরা টাকা পয়সাগুলো একটু হালাল টাকা পয়সা দাখিল করতাম, হালাল খাইতাম, দেখবো আপনার খামে আইব। আপনি যৌবন কালে অনেক সময় রক্তর গরমে অনেক কিছু করছেন, এটা মাফির জায়গাও আল্লাহ রাখিয়া রাখছেন, অত জায়গাত গেলে গুনাহ মাফি আপনি নৈরাশ হইবা না। আল্লাহ তাআলা আমরারে সামর্থ্য যারা দিয়েছেন এরারে সঠিকভাবে হজ করার তৌফিক দিতা। আরও কিছু রইয়া গেছে কথা হল অনেক সময় দেখা যায় যারার উপরে হজ ফরজ, ইসলামের মূল ভিত্তি হইল পাঁচটা: কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত। এই পাঁচটা স্তম্ভর মধ্যে পাঁচটা মেইন খুঁটির মধ্যে একটা খুঁটি হইল হজ। এখন একটার উপরে হজ ফরজ হইয়া তার বাচ্চার উপরে তার ফুয়ার উপরে হজ ফরজ হয়ে গেছে। হে ফস করি এর আমার হাওড়া ইন্ডিয়া উমরা যায় কি খোকা চাই যার উপরে হজ ফরজ হয়ে গেছে তার উমরা আদায় করলে উমরা পরিপূর্ণ আদায় হইব নি? কোনো সময় কখনো হবে না। হে এইটা মানুষ দেখাইবার লাগে গেছে, বেশিরভাগ এইটা ওটা করেন। এই সম্পর্কে যদি কোনো জুমাত আলোচনা মনে হয় ইনশাল্লাহ আমি আলোচনা করব। কারণ আপনার উপরে হজ ফরজ হয়ে গেছে, আপনি হজ ফরজ তক করেন যদি আল্লাহর দরবার ও হাসর ময়দানে জবাব দিতে হবে। আপনি উমরা করলে জানার বাসন হবে না, কারণ ফরজ হজ হয়ে গেছে, আপনি ফরজ হজ আদায় করে দিতা। অনেক আছেন খালি বার চাইন ওবা আর ইতনাইয়ে দেন নাতে যাই মনে পরে ওলা মরার পরে মানুষে মাতামাতি করেন ব্যাংকও 20-30 লাখ টাকা 40 লাখ টাকা তৈয়া গেছে, হজ খান করছে না, হাই রে হাই। এর বাদে দেখো ভুয়া খালি জুয়া খেলার নিয়ে টেকা ওগুন ভাঙ্গিয়া, কারণ উত্তরাধিকারী হিসাবে ভুয়া পাইছে তো ওগুনতে খালি তাস খেলার নিয়া খবরে জলের আরো ভাই ভুয়াই গুনার কাম করেন। এই কারণে আমরা সকল মুসলমান সচেতন হওয়ার দরকার। যারার উপর হজ ফরজ হয়ে গেছে আপনারা মেহরবানি করি উমরাত যাই না জানি, একবার আপনি হজ ফরজ আদায় করিয়া এরপরে বারবার যদি প্রতি বছর উমরাত যাই কোনো অসুবিধা আছে নি? সব কোনো অসুবিধা নাই। ও বিষয় নিয়ে আপনারা একটু খেয়াল করিয়া চলবা। আর হজ যারা যাইতা আপনারা এখন থেকে নিয়ত করিয়া হজর কার্যকলাপগুলা কাজ খাম যেগুলা করা আদায় করার আছে আমরা আদায় করার চেষ্টা করতাম। আর যারা টাকা পয়সা দাখিল করছেন হজ যাইতে গিয়া যে জিনিসগুলার প্রয়োজন আস্তে আস্তে প্রস্তুতি গ্রহণ করুক আর দিলটারে নরম করিয়া আল্লাহর বাড়িখানে যাইবা। আল্লাহ তাআলা যারা এই বছর দাওয়াত করছেন আল্লাহ তারারে কবুল করতে এরা রুসিলে আমরারে মাফ করতা। সকলে আমিন। আমরার যারা সামান আছে যারা যাওয়ার তৌফিক আছে একবার তা মদিনা মুনাওয়ারা মক্কা শরীফ খান গিয়ে একবার দেখতাম। আল্লাহ তাআলা আমরা প্রত্যেকের আশা খান পুরা করতে আবারও দিল থেকে কই আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আহমাদু ওয়া নাসাল্লি আলা রাসূলিল কারীম। ولما تم من حمله صلى الله عليه